এই ভিডিওতে আমরা হাওড়ার নেতাজি সুভাষ রোডের কিছু দুর্গাপুজো দেখব। প্রথমেই আমরা চলে এসেছি হালদারপাড়ায়। হালদারপাড়ায় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনে খুব ভালো দুর্গাপুজো হয়। এই বছরে এখানকার থিম হয়েছে অবারিত। আমরা সকলেই জানি বাড়ি মানে জল, আর আগামী দিনে পৃথিবীতে যে জলের সমস্যা হবে, জলের ক্রাইসিস হবে, সেইটিকেই এই মণ্ডপে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এবারে মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই প্রথমেই দেখতে পাচ্ছি ওপর থেকে নেমে আসছে জলের ফোঁটা। এই হলো হালদারপাড়ার ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মাতৃপ্রতিমা। ওখান থেকে বেরিয়েই একটু দূরে আমরা চলে গেলাম কাসুন্দিয়া শিবতলা সার্বজনীন দুর্গোৎসবের পুজো দেখতে। এরপর নেতাজি সুভাষ রোডের অন্যতম একটি ভালো পুজো হাওড়া ব্যায়াম সমিতিতে আমরা চলে গেলাম। এখানে মণ্ডপটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবার তোমরা হাওড়া ব্যায়াম সমিতির মাতৃপ্রতিমা দেখে নাও। নেতাজি সুভাষ রোড থেকে বৃন্দাবন মল্লিক লেনের ভেতর ঢুকে গেলে ওখানে আরেকটি খুব ভালো পুজো হয়, সেটি হচ্ছে নেতাজি বালক সংঘ। এই বছর এখানকার থিম হচ্ছে উমা আসছে রাজবাড়িতে। তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপটি পুরোপুরি রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে। এবার আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করব, আর মণ্ডপের ভিতরে প্রবেশ করতেই মনে হলো আমরা কোনো রাজবাড়িতে চলে এসেছি। এখানকার মাতৃপ্রতিমাও হয়েছে রাজবাড়ির মাতৃপ্রতিমার ধাঁচে।
ওখান থেকে এবার আমরা চলে গেলাম দালাল পুকুরের চক্রবেড়িয়া দীপালি সংঘে। এই বছরে এই মণ্ডপটিতে গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো এখানকার মাতৃ প্রতিমা। এই বছর মাতৃ প্রতিমাও খুবই সুন্দর হয়েছে। সব শেষে আমরা দেখে নেব হাওড়ার 10-এর পল্লীর মাতৃ প্রতিমা। আশা করব আমাদের এই চ্যানেলে হাওড়ার দুর্গাপুজো দেখতে তোমাদের ভালোই লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দুর্গাপুজো সকলের খুব ভালো কাটুক। এই ভিডিওটি এইখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।